السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার অশেষ দয়ায় একটি মাস সিয়াম পূর্ণ করে সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল ফিতরের এই সুন্দর একটা মজমাতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে রব্বে কারীমের দরবারে অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই মহান মালিক, মহান রব একটি মাস আমাদেরকে রোজা পালন করার সুযোগ করে দিয়েছিলেন। এই রোজা শেষ করার পরে একটা সুন্দর একটা দিন, আনন্দের দিন আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আরেকটি বার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান, আজকের যে দিনটা, এটা আমরা সকলেই জানি, ঈদুল ফিতর। আপনাদের সামনে কোরআনুল কারীমের থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস পাক থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন
ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। সবাই আস্তে আস্তে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে একটি মাস দান করেছি, তোমরা সেটাকে পূর্ণ করো। সেই মাসটার নাম কি? রমজান মাস। তাহলে আল্লাহ তাআলার এই আয়াতের এই শব্দের ব্যাখ্যায় আমরা বুঝি, আমরা অবশ্যই আল্লাহ তাআলার এই আয়াতকে আমরা স্মরণ করে রোজা আমরা সম্পূর্ণ করেছি। তারপরে আল্লাহ বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং তোমরা তাকবীর পড়তে পড়তে ঈদগাহের মাঠে আসো। আমরা সকাল ঈদগাহে আসার পূর্বে আমরা তাকবীর পড়তে পড়তে আমরা ঈদগাহের মাঠে এসেছি। আলা মা হাদাকুম, এবং আমি তোমাদেরকে হিদায়াত দেওয়ার জন্য নিদর্শন আমি দেখিয়েছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দিতে চান। এই রমজান মাসের ওসিলাকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দিচ্ছেন। এবং লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলেন আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার শুকরিয়া আদায় করো। তাহলে আমরা সিয়াম সাধনা করলাম এবং তাকবীর পড়তে পড়তে ঈদগাহের মাঠে আসলাম। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত প্রাপ্ত করবেন এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে বললেন। সম্মানিত মুসল্লিগণ, আমরা একটু কথা না বলি, চুপচাপ পাস করি, সমস্যা নেই, কথা বললেন না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি উৎসব দান করেছেন, যেটা হলো গোটা মুসলিম জাতির একটা সুন্দর একটা মুহূর্ত। এই ঈদের মাঠ, এই ঈদ আনন্দ, এই উৎসব ভোগ করবে কারা? যারা নাকি একটি মাস সিয়াম সাধনা করেছে একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাদের জন্যই আজকের এই ঈদ উল ফিতর। যারা একটি মাস রোজা রাখেনি, আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার গোলামি করেনি, তাদের জন্য এই ঈদ নয়। ঈদ তাদের জন্য যারা একটি মাস রোজা রেখেছে, তাদের জন্যই আজকের এই ঈদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলতেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ধর্মের একটা উৎসব আছে, আনন্দের দিন আছে। প্রত্যেকটা জাতির একটা উৎসব আছে, ঈদ আছে। হিন্দু ধর্মের যেমন পূজা 12 মাসে 13 পূজা আছে, খ্রিস্টান ধর্মের একটা উৎসব আছে, বৌদ্ধ ধর্মের একটা উৎসব আছে, প্রত্যেকটা জাতির একটা উৎসব আছে। কিন্তু মুসলমান জাতির এটা হলো আমাদের ঈদ, এটা হলো আমাদের ঈদ উল ফিতর। আর আমার মুসলমানদের ঈদ বছরে দুইটা হয়, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আযহা। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদুল ফিতরে আমাদেরকে, ঈদুল ফিতর বলছেন, এই ঈদুল ফিতর হলো মুসলমানদের ঈদ। এই ঈদুল ফিতর হলো যারা একটি মাস সিয়াম সাধনা করে আল্লাহ তাআলার জন্য কষ্ট করেছে, তাদের জন্যই আজকের এই ঈদুল ফিতর। মুসলমানেরা, আমরা যারা একটি মাস রোজা রাখলাম না, তাহলে দেখেন কতটা আফসোস। আবার একটি বছর পরে ঈদ আসবে, আবার রমজান মাস আসবে, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে যারা এই বছরে এই রমজানে যারা রোজা রাখলেন না, একটু বিবেক দিয়ে একটু চিন্তা করেন কতটা ভুল করেছেন। আপনার শরীর ভালো আছে, আপনি সুস্থ আছেন, তারপর আপনি রোজা পালন করলেন না, অথচ ঈদগাহের মাঠে আসছেন। কিন্তু এমন মানুষ দেখা যায় যারা অসুস্থ,
উঠতে পারে না, খাইতে পারে না, কিন্তু তারা দেখেন 30টি রোজা সম্পূর্ণ করেছে, কষ্ট করেছে। মুসলমানেরা আমাদের একটু বিবেক দিয়ে বোঝা উচিত যে আমরা কোন জাতি, আমরা তো মুসলমান জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত দান করলেন। এই ঈদুল ফিতরের এই দিনটা হলো আল্লাহ তাআলার ফয়সালার দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم, যখন ঈদের দিন আসে অর্থাৎ ঈদুল ফিতরের দিন আসে, বাহা বিহিম মালাইকাতাহু فقال يا ملائكتي ما جزاء أجير وفى عملا, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিলেন, ও ফেরেশতারা, ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা গর্ব করে বলেন, ও ফেরেশতা আমার কথা শুনো, ও ফেরেশতারা, আপনারা ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতাদের কাছে গৌরব করে বলেন, গর্ব করে বলেন, ও ফেরেশতারা তোমরা কি জানো, আচ্ছা বলো তো, যারা শ্রমিক তাহার যদি কাজ সে যদি সমাধান করে, একটা শ্রমিক যদি সারাদিন কাজ করে, সারাদিন কাজ করার পরে তার বিনিময় আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করতেছে যে একটা শ্রমিক, একটা দিনমজুর যদি সারাদিন কাজ করে, কাজ করার পরে যদি কাজ করার পরে দিন শেষে তার বিনিময় কি? পরবর্তী হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালু রাব্বানা জাযাউহু আই ওয়াফা আজরু, ফেরেশতাগণ জবাব দেন, ওগো আল্লাহ, তাহার বিনিময় এই যে তাহাকে পরিপূর্ণভাবে প্রতিফল দান করা। তাহলে আমরা আজকে যেই দিনটা উপনীত হয়েছি, আজকের আমরা যেই দিনে আমরা উপস্থিত হয়েছি, এই দিনটা হলো আল্লাহ তাআলা পুরস্কৃত করার দিন। এই দিনটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিফল, আমাদের যেই পারিশ্রমিক, এই পারিশ্রমিক আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দিবেন। তাহলে এই পারিশ্রমিক পাবে কারা? পরবর্তী আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতাগণ, আমার বান্দা ও বান্দীগণ, তাদের প্রতি আমার নির্দেশিত ফরজ, মানে নির্দেশিত ফরজ প্রতি আমরা যে রোজা রেখেছি, আল্লাহ তাআলা রোজার দিকে লক্ষ্য করে বলছেন যে এই রোজা যারা ফরজ আদায় করেছে, তারপর তাহারা তাকবীর বলতে বলতে দুয়ার জন্য বাইর হয়েছে। দুয়ার জন্য কোথায় বাইর হয়েছে? ঈদগাহের মাঠে। পরবর্তী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুমি ওয়ারতিফাই মাকানি লা উজিবান্নাহু। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন, ওগো নবী, আমার ইজ্জতের কসম, আমার মহিমার কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চশনের কসম, আল্লাহ তাআলা নিশ্চয় তাহাদের দোয়া কবুল করিব। আল্লাহ তাআলা বলেন, তাদের দোয়া আমি কবুল করিব। পরবর্তীতে বলেন, ফায়াকুলু রজিউ قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات। আল্লাহ তাআলা বলেন, যাও তোমরা ফিরে যাও, আমি তোমাদেরকে maaf করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাও তোমরা ফিরে যাও, বাড়িতে ফিরে যাও, আমি তোমাদেরকে maaf করে দিলাম। ওয়ালা ফায়ারজিউনা মাগফুরাল্লাহু, এবং তোমাদের গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করিয়া দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট শব্দ থেকে বলতেছেন, ওয়া হাযাল্লাযী যুকিরা ফি যালিকাল ইয়াউমা কানা ফাদলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তাহারা ক্ষমা প্রাপ্ত হইয়া প্রত্যাগমন করে, তারা ক্ষমা পেয়ে যায় এবং নিষ্পাপ এবং
মাসুম হয়ে বেগুনাহ হয়ে তারা এই ঈদগাহের মাঠ থেকে বাড়িতে ফিরে যারা এই রমজান মাসের বিশেষ করে রোজা সম্পূর্ণ করেছে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাগ্য নসিব আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।